হিরোজ ওয়েবিনারে ৮ জন লিডার বক্তব্য রেখেছেন। তাদের বক্তব্য শর্টকাটে ও সহজে বুঝিয়ে দেওয়া হল। কমফর্ট কাফু উপস্থাপক ছিলেন। তিনি অনুষ্ঠানটি পরিচালনা করেন। তিনি দীর্ঘ বিরতির পর সবাইকে স্বাগত জানান এবং বলেন যে অ্যাশ মুফারা বর্তমানে নীরব থাকলেও পর্দার আড়ালে অনেক কাজ চলছে। তিনি দর্শকদের মনে করিয়ে দেন যে কারো জন্য জোর জবরদস্তি নেই। যারা বিশ্বাস করেন তারা ধৈর্য ধরে অপেক্ষা করতে পারেন। কলিন্স মান্নার বক্তব্য। উনি মানুষের দৃষ্টিভঙ্গি বা মনোভাবের ওপর জোর দেন। তিনি বলেন যে আমরা সবকিছু নিয়ন্ত্রণ করতে পারি না, কিন্তু আমাদের মনোভাব আমাদের নিয়ন্ত্রণে। তিনি অলস বসে না থেকে ব্যক্তিগত কাজ চালিয়ে যাওয়ার পরামর্শ দেন। অ্যাশের নীরবতাকে তিনি কৌশলগত নীরবতা হিসেবে উল্লেখ করেন। অ্যান্ডি এর বক্তব্য। তিনি ব্যাখ্যা করেন যে সফটওয়্যার বা প্রযুক্তিগত কাজে অনেক সময় নতুন করে শুরু করা বেশি কার্যকর হয়। তিনি বলেন, অ্যাশ আমাদের জন্য নিজের সময় ও অর্থ ব্যয় করছেন, তাই আমাদের ধৈর্য ধরা উচিত। ভবিষ্যতে এখান থেকে বিনামূল্যে অনেক মূল্যবান প্রশিক্ষণ পাওয়া যাবে বলেও তিনি জানান। সিস্টার ফাই বা সিস্টার ফুমির বক্তব্য। তিনি কুয়াশার উদাহরণ দিয়ে বলেন যে কুয়াশার কারণে সামনের কিছু দেখা না যাওয়ার মানে এই নয় যে সেখানে কেউ নেই। ঠিক তেমনি অ্যাশের নীরবতার মানে এই নয় যে কোনো কাজ হচ্ছে না। তিনি সবাইকে শান্ত থাকার পরামর্শ দেন। পিটার রজার্সের বক্তব্য। তিনি সোশ্যাল মিডিয়ায় ছড়ানো গুজব বা মিথ্যা তথ্য সম্পর্কে সতর্ক করেন। তিনি বলেন, কিছু মানুষ নিজেদের মতো করে গল্প বানিয়ে অ্যাশের নামে চালাচ্ছে, যা ঠিক নয়। সঠিক তথ্যের জন্য সঠিক সূত্রের ওপর নির্ভর করতে বলেন তিনি। সিস্টার গিফটির বক্তব্য। তিনি বলেন যে অ্যাশ আগের ভুল থেকে শিক্ষা নিয়েছেন এবং এখন শত্রুদের হাত থেকে পরিকল্পনা বাঁচাতে গোপনে কাজ করছেন। তিনি সবাইকে আশ্বস্ত করেন যে অ্যাশ হাল ছাড়েননি এবং দর্শকদেরও প্রার্থনা ও বিশ্বাস ধরে রাখতে বলেন। ভিনসেন্টের বক্তব্য। তিনি অ্যাশের রাইজ, রিসেট, রিফোকাস নীতির কথা মনে করিয়ে দেন। তিনি বলেন যে বড় বড় কোম্পানির সিইওরা প্রতিদিন সামনে আসেন না। তারা যখন আসেন তখন বড় কোনো সিদ্ধান্ত নিয়েই আসেন। তাই অ্যাশের নীরবতা ভালো কিছুর লক্ষণ। সিস্টার আইভির বক্তব্য। তিনি কিছু ব্যবহারিক পরামর্শ দেন। তিনি বলেন, ছোট ছোট লক্ষ্য নির্ধারণ করে কাজ শুরু করতে হবে। ফোন নিয়ে অযথা সময় নষ্ট না করে নিজের ব্র্যান্ডিং করা বা নিজেকে দক্ষ করে তোলার দিকে নজর দিতে বলেন। পুরো আলোচনায় একটি বিষয়েই সবাই একমত ছিলেন। ধৈর্য ধরুন, ইতিবাচক থাকুন এবং গুজব এড়িয়ে নিজের উন্নয়নে মনোনিবেশ করুন। এখানে নিজের উন্নয়নে মনোনিবেশ করতে বলতে নিজেকে কিছু করে খাবার কথা বলছে। বুঝলে বুঝো পাতা, না বুঝলে তেজপাতা। ধন্যবাদ।